বোঝা গেছে? আর যারা ওই যে বোরকা ছাড়া রং ঢঙ্গের সাজ দিয়া, বোঝেন না, বিউটি পার্লারের সাজ দিয়া, বাপ রে বাপ, এমন কায়দায় অন্যায় মনায় নিবি না, খালি কোনো মতে এই দিক দিয়ে ঝুলে রাখছে। কথা কন আছে না নাই? আর কেউ কেউ আবার মাফলার বানায়, মাফলার বোঝেন তো, খালি গলার দুই সাইডে ঝুলে পেছনে ফেলে দে, এরকম আছে না? না, আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলতে চাই, মা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই, কিন্তু এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে, কারা তাদেরকে নিয়ে গেল, তাদের অবস্থা এমন কেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। বাজান, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো আছে? আছে। আল্লাহ আয়াতের শুরুতেই বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের অগ্নি দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা দেওয়া হবে। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে কান্নাকাটি করবে, আহাজারি করবে, আর ডেকে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আমি জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না, বলতে গেলে লম্বা সময় লাগবে, সময় আমার হাতে নাই। জাহান্নামের আলোচনা কম বেশি অনেক বক্তাই করে বাজান গো আমার, কিন্তু সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ওয়াক্তে আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে, আমিন বলতে কষ্ট হচ্ছে? আহা, একটু ভালো করে বোঝেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, 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 জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে সেদিন তারা আফসোস করে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআনের বিধান মোতাবেক চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই। এক কথায় তারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো চলতে পারলো না কেন? কারা তাদেরকে চলতে দিল না? দোষ কি তাদের নিজেদের? না এর ভিতরে আরো কেউ আছে? কথা কথা
আরো কেউ আছে না নাই? একটু কথাগুলো ভালো করে বোঝেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুড়বে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে নিয়ে গেল? কেন তারা আল্লাহকে মানতে পারলেন না, রাসূলকে মানতে পারলেন না? কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 66 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দিলেন। সেদিন তারা বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আর আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা, ভালো করে বোঝেন, সেদিন তারা বলবে ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, দুনিয়াতে বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করেছে, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে বলেন তো বাজান, কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই শ্রেণী। দুই শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে বোঝেন। এই জায়গা আল্লাহ বলতেছেন ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথ ভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করেছে, ওদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো বাজান, তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই আঙ্গুল তুলে বলেন তো কয় শ্রেণীর মানুষ? সতর্কতার সহিত আলোচনাগুলো করতেছি, একটু দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। কার পিছনে লাফাচ্ছেন একটু শোনেন, শোনেন। দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা নেতা আর একটা বড় মুরব্বি। বুঝতে পারছেন? নেতা আর কে? বড় বড়। এই দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন তো এই দুই শ্রেণীর মানুষের সাথে আপনার আমার ওঠা বসা আছে না নাই? কোন নেতার পিছনে হাঁটতেছেন, আমি তাদের মুখোশ উন্মোচন করব, কিন্তু আমি তাদের মুখোশ উন্মোচন করার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো কেমন নেতাকে অনুসরণ করা দরকার। কেমন নেতার পিছনে আপনি হাঁটবেন, নেতার চরিত্র কেমন হওয়া উচিত, নেতা কারে বলে, ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে, ভালো করে বোঝেন। ওয়াজ নসিহত অনেক শুনছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা, একটু শোনার চেষ্টা করেন। বর্তমানে আমাদের এই সমস্যাগুলো আছে না নাই? একটু শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ নাম কি? আরো আসতে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নেতা তোমার নেতা, আরো আসতে বলেন, খবরদার পাঁচিরের ওই পারে যেন আওয়াজ না আসে। আমার নেতা তোমার নেতা, এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, এই জন্য তো সমস্যা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এতে কোনো সন্দেহ আছে? নবীর চাইতে আসমান আর জমিনে আর কোন শ্রেষ্ঠ নেতা আছে? দ্বিতীয় জন কেউ আছে নাকি? নাম বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদানা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পৃথিবী, এদিকে খেয়াল করেন, আপনার আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা। নেতা হিসেবে তিনি কেমন? যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আল্লাহু আকবার বলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসারী আমরা। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীতে যারা নেতা, এরা সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, কথা কয় না, দুপুরবেলা মিথ্যা কথা বলে লাঞ্চ করে,
মিথ্যা কথা বলে রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা কথা, খালি পেটে মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠা মিথ্যা কথা, মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে। ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপরে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নেতা হিসাবে কেমন, আমি যদি গুণাবলীগুলো বলতে যাই রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু দুইটা কথা বলবো, রাসূল মানুষ হিসাবে কেমন, আমার রাসূলের গুণাবলী কেমন। আমার ভাইরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা বিজয়ের পর নবীজি ডেকে বলেন ও আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। মক্কার পাওয়ার যখন নবীজির হাতে, মক্কা যখন বিজয় করলেন, ওসমান ইবনে তালহাকে ডাকার নির্দেশ দিলেন। ওসমান ইবনে তালহাকে কাফেররা যাকে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল, ওসমান ইবনে তালহার কাছে যখন খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা দিয়েছিল, নবীজি মক্কায় থাকার সময় ডেকে বলে ওসমান ইবনে তালহা, একটু খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে একটু আমার আল্লাহকে সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে ও নবী, আপনার জন্য দরজা খুলতে দেওয়া যাবে না, কাফের আমাকে নিষেধ করেছে, আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলতে পারবো না। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পর নবীজি ডাকতেছেন, খুঁজতেছেন, কারণ আছে না নাই, ভালো করে বোঝেন বাজান আমার। ওসমান ইবনে তালহাকে যখন সাহাবায়ে ইকরাম বললেন নবীজি তোমাকে ডেকেছেন, ওসমান ইবনে তালহা তুমি চলো। ওসমান ইবনে তালহা তখন ভয় পাইতেছেন, মনে মনে ভাবতেছেন মক্কায় থাকা অবস্থায় নবীজিকে খানায় কাবার দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, আজকে মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা নবীজির হাতে, আজকে মনে হয় আমার জীবনটা চলে যাবে। এই কথা ভেবে ভয়ে ভয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি ডেকে বললেন ওসমান ইবনে তালহা, ওই কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, আমিও সেই চাবির দায়িত্ব তোমার হাতে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেবেছিলেন হয়তোবা ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমার হাতে দিবেন, কিন্তু না, চাচাকে দিলেন না, দিলেন ওসমান ইবনে তালহাকে। ওসমান ইবনে তালহার হাতে যখন নবীজি খানায় কাবার চাবির দায়িত্ব দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন নবী গো, মক্কায় থাকা অবস্থায় আপনাকে এই ঘরের দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন, যেহেতু মক্কার ক্ষমতা এখন আপনার হাতে, আপনি ইশারা দিলে এক নিমিষে আমার জীবনটা চলে যাবে, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। ওই কাফিররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও চাবির দায়িত্ব দিলেন, আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা করে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। নবীজি উত্তম আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ক্ষমা করে, বুক ভরা ভালোবাসা নিয়ে মানুষকে ডেকেছেন। কথা বলেন ঠিক কি না? নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কি না? খালি প্রতিশোধ নেওয়ার মধ্যে শান্তি নাই, শান্তি আছে ক্ষমা করার মধ্যে। উদার মন মানসিকতা থাকতে হবে। হাজারো অপরাধ করেছে শত্রু, মাফ করে দেন, ভালো হওয়ার সুযোগ দেন, দেখবেন ওই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবী গো, ভালো আর মন্দ সমান হতে পারে না, আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকেও আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনা আপনাদের জানা আছে। একজন ইহুদি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। হযরত ওমর ফারুক থেকে বলে নবী গো, ওর এত বড় সাহস, আমরা যে জায়গায় আমাদের আল্লাহকে
সিজদা দেই সেই জায়গায় পেশাব করতেছে, অনুমতি দেন এক কোপে দুনিয়ার থেকে বিদায় করে দেব, আর কোনোদিন পেশাব লাগবে না। নবী বলে ওমর থামো, ওকে ওর কাজ করতে দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ডাক্তার গবেষণা করে বলেছেন, কেউ যদি পেশাব করে আর কেউ যদি ধমক দেয় আর পেশাবটা যদি ভিতরে আটকে যায়, পরিষ্কার ভিতর থেকে একেবারে না হয়, পুরোটা পেশাব না করতে পারে, তাহলে ওই পেশাব আটকে যাওয়ার কারণে তার দেহে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমার নবী বলতেছে ওরে শান্তি মতো পেশাব করতে দাও। হযরত ওমর বলে নবী গো সারাদিন মনে হয় পেশাব করে নাই, কত পেশাব জমায় রাখছে, দেখেন পেশাব করে মসজিদ তো শেষ করে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করবো। নবী বলে ওমর থাম থাম থামো, আমি দেখতেছি। আমার ভাইয়েরা, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল, নবীজি কাছে গেলেন আর ডেকে বলেন ও ইহুদি, তোমরা যে জায়গায় ইবাদত করো ওই জায়গায় যদি কেউ পেশাব করে দেয় তোমরা কি করবা? ইহুদি হাতের তরবারি উঁচু করে বলে নবী গো তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করে দেবে এই তরবারি। বিশ্ব নবীকে বলে শোনো, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলা এই জায়গায় আমরা সালাত আদায় করে আমাদের আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, তুমি এখান থেকে চলে যাও। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে নবী গো আমি বারবার পেশাব করছিলাম আর তাকায়া দেখছিলাম, ও নবী গো ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, আপনি হত্যা করতে দিলেন না, তাকে আমার দিকে আসার জন্য অনুমতি দিলেন না, বারবার থামায় দিলেন। সেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যে নেতা মানুষকে এত ভালোবাসা দিতে পারে। মসজিদের ভিতরে আমি এত বড় একটা কাজ করলাম, ধমক দিলেন না, রাগান্বিত হলেন না, কোনো কথা শোনাইলেন না। আহারে যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন আল্লাহু আকবার। নবীজি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভুল পথ থেকে ফিরে আসার সুযোগ দিতেন, আর এখন ভুল করলে সুযোগ দেয়। তারা আবার বড় বড় কথা বলে, তো আমরা রসুলকে ভালোবাসি, রসুলের সৈনিক, কথা কয় না। অপরাধীরা ওদের কাছে ক্ষমা পায়, কিন্তু নিরপরাধ মানুষ ওদের কাছে ক্ষমা পায়, কথা বলেন ক্ষমা পায়। আজকে কি অপরাধ ফিলিস্তিন নিরীহ মুসলমানের, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা ছোট্ট ফুটান্ত গোলাপের মতো নিষ্পাপ শিশুগুলোকে পর্যন্ত হত্যা করতেছে, কথা বলেন ঠিক না? এ পর্যন্ত ৮,০০০-এরও বেশি মানুষকে ওরা দুনিয়ার থেকে বিদায় করেছে, হাজার হাজার মসজিদে হামলা করেছে, গির্জায় হামলা করেছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করেছে। নিরীহ ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে জালেম ইহুদিরা খেলা করতেছে, কথা বলে ঠিক না? আর পৃথিবীর নেতারা চুপ, আরব বিশ্বের নেতাদের ঘুম ভাঙে না। কায়রোতে এসে একটা সম্মেলন করে বলল যুদ্ধ থামার জন্য আমরা চেষ্টা করতেছি, ওই চেষ্টা করতে করতে এদিকে মুসলমান মেরে এসে, কথা বলে ঠিক কিনা? যা চেষ্টা করার ফিলিস্তিনের হামাস, কথা বলে ঠিক কিনা? এই মুসলিম গোষ্ঠী তাদের নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজ জন্মভূমিকে ওই জালেম ইহুদিদের হাত থেকে রক্ষা করার জন্য তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? ওরা বিশাল বিশাল 230 ফুট মাটির নিচে কূপ খুঁড়ছে, সুড়ঙ্গ খুঁড়ছে, গর্ত খুলে রাখছে, ওদেরকে সাইজ করার জন্য বিশাল বিশাল খাত পেতে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওয়াসিরে আশা করা যায় হিজবুল্লাহ যোগ দিয়েছে, পৃথিবীর অন্যান্য মুসলমানেরা সহযোগিতা করার জন্য, লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়া হামাস মুসলমানকে সহযোগিতা করতেছে। আমাদের বিশ্বাস আগামীতে অবশ্যই ফিলিস্তিনের জমিনটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ, নিজেদের ভূমি তারা অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর 138টা রাষ্ট্র বলেছেন যে আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে স্বাধীন হিসাবে এই রাষ্ট্র তাদের, এই ঘোষণা আমরা করলাম। বলেন আল্লাহু আকবার। ওই যে আমরা বলি হিটলার, অ্যাডলফ হিটলার, মনে করেছিলাম এই লোকটা খারাপ, 60 লক্ষ ইহুদিকে মারছিল, ও যে কেন মারছিল সেটা কি আপনারা জানেন? কথা বলেন না কেন? এই ইহুদির এই গোষ্ঠীরা, এরা সবচাইতে দুনিয়ার নিকৃষ্ট একটা জাতি। এরা এমন অত্যাচার, নির্যাতন, জুলুম আর এমন বাড়াবাড়ি শুরু করেছিল, হিটলার রাগান্বিত হইয়া
7 লক্ষ ইহুদির বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এরপরে তাকে স্বৈরাচারী শাসক বলা হয়, ফেসিবাদী সরকার বলা হয়। হিটলার মৃত্যুর পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে বলে গেছে যে আমি তো 7 লক্ষ ইহুদিকে মারলাম, আপনারা পুরো পৃথিবীর সবাই বলেন আমি সন্ত্রাসী নেতা, আমি স্বৈরাচারী শাসক, কিছু আন্ডা ডিম বাচ্চা রেখে দিলাম। এদের অত্যাচার যেদিন তোমাদের ঘাড়ে চেপে বসবে সেদিনই টের পাইবা যে ইহুদিরা কত নিকৃষ্ট জাতি। আজকে মুসলমানেরা হারে হারে টের পাইতেছে, কথা বলে ঠিক না? এই জন্য ইহুদি জাতি এদের মনে কোনো দয়া মায়া নাই, এরা পাষাণ, এরা নরপিশাচ, কথা বলে ঠিক না? কিন্তু মনে রাখবেন জুলুম নির্যাতন যত বাড়বে বিজয় তত নিকটে। আগামীর সূর্য মুসলমানদের সূর্য, আগামীর দিন মুসলমানদের দিন। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমরা যেন রক্ষা করতে পারি, মসজিদুল আকসাতে আবারও যেন মুসলমানেরা নির্ভয়ে সালাত আদায় করতে পারে। যেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য পয়গম্বরদের কবর আছে, কথা বলে ঠিক না? এই পবিত্র ভূমি যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? তাহলে রসুল নেতা হিসেবে কেমন ছিলেন? আরো যদি গুণাবলী বলতে চাই অনেকটা লম্বা হবে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে থেকে যারা নেতৃত্ব দেওয়া শিখেছেন, তার পরবর্তীতে যারা নেতা হয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা রসুলের ইন্তেকালের পরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নেতা হিসেবে কেমন ছিলেন বলবো? কথা কয় না। আমি আপনাদেরকে আগে বলেছি যে আদর্শ নেতাদের গুণাবলী আগে বলবো, এরপরে জালেমদের মুখোশ উন্মোচন করব। লিল্লাহে তাকবীর। বাজানো গো আমার, বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা। 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই 2 বছরে তিনি 4টা ঈদের রাত পেয়েছেন। একটা ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে সকল মুসল্লিরা যখন বের হয়ে চলে গেল, ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, মাথাটা নত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আগামীকাল জনপদের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আমি জানি না, আল্লাহ গো আগামীকালকে সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে। দেশের মানুষের কল্যাণ কামনা করে সিজদা দিয়া নেতা মসজিদে দোয়া করে কার কাছে? আরো জোরে বলে, আরো জোরে বলে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, নেতা যদি ভালো হয় জনগণের জন্য দোয়া করবে, আর জনগণ যদি ভালো হয় নেতার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না? এই জায়গায় সংক্ষিপ্ত 2 মিনিটে একটা কথা আপনাদেরকে একটু শোনায় দিয়ে যায়। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। তার জামানা একটা বৃদ্ধা নারী প্রতি মাসে মাসে মোটাটা পায়। মোটাটা পাইতে পাইতে বুড়ি মহিলা ডেকে বলে, বাদশাহ প্রতি মাসে আমারে মোটাটা দেয়, আমি একটু বাদশাহ দরবারে নালিশ নিয়ে যাব, এত মোটাটা খাইতে আমি পারি না। এইবার পরের দিন সকালবেলা বুড়ি মহিলা বাদশাহ দরবারে হাজির হয়ে গেলেন। টাকা দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছেন, আর একটা মহিলা আটা চালতেছেন। এইবার বুড়ি জিজ্ঞাসা করেন, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই আমাদের বাদশাহ হারুন রশিদ। বুড়ি খুশি হয়ে গেল, এদেশের নেতা এত ভালো, নিজের বাড়ির বারান্দা ঝাড় দিয়া স্ত্রীর কাছে সহযোগিতা করতেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়া তরকারি কোটে রান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে বিবির কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। দাম্পত্য জীবনে সুখ নাই, কারণ স্ত্রীর সাথে আমাদের ওঠা বসা ভালোবাসা মহাব্বত কম। কথা কেন? পাশের বাড়ির ভাবিকে দেখে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? আপনি একটু মিস কল দিবেন, ফাঁকা থাকলে আপনার সাথে মন খুলে গল্প করব। আর বইয়ের সামনে গেলে মুখ বেঁকা করে থাকে। কথা কেন? বউ যদি সামনে বেশি ঘন ঘন আসে, কয়ে তুই বেঁচে আসিস না, তো দেখলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়, সরে যা, সরে যা। কথা কেন? বউ দেখলে মেজাজ গরম হয়, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে মেজাজ নরম হয়। এরকম চরিত্রবান লোক আছে না? না, আপনাদের এলাকায় নাই।
আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। বলতেছি মা বোনদের বলার সুযোগ হলে একটু বলবো ইনশাআল্লাহ। সামনের দিকে যাই আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার পুরী মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। পুরী মহিলা ডেকে বলে আল্লাহ গো, যেই রাজ্যের নেতা এত ভালো, নিজেও মোটা টাকা জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নেই। বুড়ি তাকায় দেখে ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। সুবহানাল্লাহ বলে। এইবার বুড়ি কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশা হারুনুর রশিদ রাতের বেলায় জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে যাইতেন। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশার সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা তাহাজ্জুদ করে দোয়া করতেছে। নেতা ভালো হলে নেতাও নামাজ পড়ে, জনগণ নামাজ পড়ে, কথা কোন ঠিক কিনা? বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ, আমার রাজ্যের বাদশা হারুনুর রশিদ এত ভালো নেতা, নিজেও মোটা টাকা জনগণকে মোটা আটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আর ওদের দিকে তাকায় দেখেন, ওরা চাইনিজ খাবার খায়, ফ্লাই খায়, তাহেরি খায়, নেহেরি খায়, বিরিয়ানি খায়, 5 স্টার 7 স্টারের দামি দামি খাবার খায়, কোটি কোটি টাকার খাবার ওরা নষ্ট করে। ওদের একটা অনুষ্ঠানে কত কোটি টাকার খাবারের বিল হয় আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। আর জনগণ ক্ষুধার তাড়নায় ডাস্টবিনের খাবার ঘুরে খায়, এদিকে ওদের নজর নাই। কথা বলে ঠিক কিনা? আজ বাংলার জমিনে এমন ঘটনা আছে, একটা নারী তার পেটের ক্ষুধা খাবারের জন্য তার দেহটা 500 টাকা 1000 টাকার জন্য একটা মানুষের কাছে বিক্রি করতেছে, এমন ঘটনাও আছে না নাই? একটা নারী তার সতীত্ব বিক্রি করে নিজের জীবিকা ধারণ করতেছে। আমরা তাদের নাম দিলাম এরা হলো যৌনকর্মী। কথা কোন কথা? ইসলামী সমাজ যদি কায়েম হইতো, আল্লাহর রাজ যদি কায়েম হইতো, আমরা যদি কোরআন প্রতিষ্ঠিত করতে পারতাম জায়গা মতো, শান্তির সমাজ, ইসলামী সমাজ যদি কায়েম করতে পারতাম, মানুষের কি এরকম দুঃখ দুর্দশা থাকতো? জোরে বলেন থাকতো? কোন মহিলাকে এরকম নিজের ইজ্জত বিক্রি করে খাবারের ব্যবস্থা করা লাগতো না। ইসলামী রাষ্ট্র তার দায়িত্ব নিত। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আজকে কত পদে পদে থাকা মানুষের এই অবস্থা। সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ, রাজ্যের নেতা এত ভালো, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, আমার নেতার হায়াত বাড়াইয়া দাও। জোরে বলেন আমিন। নেতা যদি ভালো হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ ওই জালেমদের হাত থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। কথা বলেন ঠিক কি না? নেতা যদি খারাপ হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ এ মরে না কে। এর মতো যারা আছে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, যাদের হাত থেকে মুসলমান মারা রক্তের গন্ধ পাওয়া যায়, আবার ওই হাত তুলে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া কবুল হবে না, তোর হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়। এ কথা বলে না কেন আপনারা? হাত তুলে না দোয়া কবুল হয়ে গেল অত সহজ? তোমার হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়, ওই হাত দিয়ে তো হাজারো মুসলমানকে আঘাত করেছো। তোমার ওই হাতের ইশারায় হাজারো ভালো মানুষের জীবন দুনিয়ার থেকে মুহূর্তে শেষ হয়ে গেছে। কথা বলা ঠিক না? হাজারো নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া চক্রান্ত তোমার হাতে দেখো। ওই হাত তুলে দোয়া করতেছে, ওই দোয়া আল্লাহ কবুল করবে অতই সহজ? কথা বলে না কেন? হাত তুলে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া, তোর মতো সুদখোর ঘুষখোরের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলে ঠিক কি না? যে হাত তুলে দোয়া করতেছেন ওই হাতটাও পবিত্র হওয়া দরকার আছে না? ওই হাতটা দিয়ে যেন কোনো মানুষের জুলুম না হয়। কার টুটি চেপে ধরেছেন কিনা, কি লিখেছেন কলমের খোসা দিয়া, আল্লাহ সব দেখেছেন এবং রেকর্ড করা আছে। খালি মরে দেখেন বিচার কেমনে হয় কিয়ামতের ময়দানে আমরাও দেখব। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের একটা লম্বা জীবন আছে না না?
আপনারা আমাকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন জুলুম করতেছেন। এই দুনিয়ার জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে, থেকে থাকবে না। কিন্তু যাদেরকে ঠকিয়েছেন, যাদেরকে কাঁদিয়েছেন, যাদের উপরে জুলুম করেছেন, কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে সেই দিন কিভাবে পার পাবেন অপেক্ষা করেন। চলেন সামনের দিকে যাই। খারাপ লাগতেছে না? চলেন বাজান গো আমার। বুড়ি মহিলা 2 নাম্বার দোয়া করে, আল্লাহ বাদশা হারুনের শুধু একটা ছেলে সন্তান দেখলাম, সেজন্য তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, অকাল মৃত্যুবরণ করে। বাদশা চমকে উঠছে। বুড়ি মহিলা আবার দোয়া করে, আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা অবাক হয়ে গেল, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? আর রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে দরবারে নিয়ে তোরে জিজ্ঞাসা করব, বুড়ি এই 2টা দোয়া কেন করছে? আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের কল্যাণ কামনা করে, শান্তি কামনা করে, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আগামী কালকে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও। নেতা যদি ভালো হয় জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে। আর দেখবেন আমাদের সমাজে এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। হযরত আবু বকর বাড়িতে চলে আসলেন, প্রিয়তমা স্ত্রী ডেকে বলে, স্বামী গো কই ভালো খাবার, কই সন্তানদের ভালো পোশাক, আগামী কালকে ঈদ হবে আপনি কি ভুলে গেছেন? হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে যেই নেতা এখনো জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রী কিছু জব আটা খেজুর টুকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, আর দেখে বলে, স্বামী গো এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবার নিয়ে আসেন। হযরত আবু বকর ডেকে বলে, বিবি এগুলো পাইলা কোথায়? বলে এগুলো কিছু জমায়ে জমায়ে রাখছিলাম। এইবার টুকলাটা নিয়ে বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামের কাছে যা বলে, আসলাম এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই, এখান থেকে টুকলা থেকে খাবারগুলো একটা টুকলা বেঁধে 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 যে কয়জনের বাড়িতে পৌঁছানো যায় এই খাবারগুলো জনগণের বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? ইসলামের 1 নাম্বার খলিফা। আরে আদর্শ নেতা কারে বলে? নিজের এই বাড়ির খাবার নিয়ে যায় জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর ওরা জনগণের খাবারের উপরে থাবা মেরে নিজে খায়। কথাকে বোঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে লম্বা করব না। একদিন বাজান গো আমার আসরের নামাজ আদায় করার পর হযরত আবু বকর তাকায় দেখেন একটা বৃদ্ধা নারী কুঁজে লেগেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে বিশাল বড় একটা টোকলা নিয়ে রওনা করেছে। মহিলা বয়সের বারে হাঁটতে পারে না। হযরত আবু বকর পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা, মাগো মা একটু থেমে যাও। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, ও বুড়ি মা এই টুকলা বহন করে আপনার যাইতে বড় কষ্ট হয়, মনে কিছু নেবেন না, টুকলাটা আমার কাঁধে দেন। এই কথা বলে হযরত আবু বকর জনগণের গরিব দুঃখী মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলে, বাবা এই দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, এই দুঃখীকে দেখার মতো আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আমার আপন নাই। এই কথা শোনার পর আবু বকরের চোখ দিয়ে পানি চলে এসেছে। হযরত আবু বকর ডেকে বলে, মা আগামী কাল থেকে আর আপনাকে কষ্ট করতে হবে না। কিভাবে আপনার দিনকাল যায়? বলে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে যা পাই ওইটা আমি খেয়ে বেঁচে থাকি। হযরত আবু বকর বলে, মা আগামী কাল থেকে 3 বেলা আপনার বাড়িতে আমি খাবার পৌঁছায় দেব, আর কারো দুয়ারে আপনাকে হাত পাততে হবে না। মহিলা ডেকে বলে, বাবা তুমি কেন আমার এত উপকার করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার ছেলের মতো, এতদিন আপনার খবর নিতে পারি নাই, ভুল আমার হয়ে গেছে, মা আমাকে আপনি মাফ করে দেন। আর আগামী কাল থেকে 3 বেলা খাবার আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। এই কথা শোনার পর বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও ওই খাবার খাবো আর আমি আমার আল্লাহর ইবাদত করে সময় কাটাবো। সুবহানাল্লাহ বলেন।
হযরত আবু বকর 3 বেলা নিয়মিত খাবার পৌঁছাইতে লাগলেন। লম্বা ইতিহাস আমি লম্বা করব না বাজান গো আমার, এইবার ভালো করে বোঝেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন খাবার দিতে গেলেন। সেদিন বুড়ি মহিলা অসুস্থ, প্রচন্ড অসুস্থ, পাতলা পায়খানা করেছেন, শরীরের ভিতরে জ্বর আসছে। হযরত আবু বকর ডেকে বলে, মা দরজা খুলে দেন। মহিলা ডেকে বলে, বাবা দুর্গন্ধে ঘরে থাকা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার, বাবা রে আজকে আমি দরজা খুলবো না, তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, খাবার না খাইলে আরো বেশি অসুস্থ হবেন, ও মা দরজাটা দয়া করে খুলে দেন। বারবার যখন অনুরোধ করলেন, বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। হযরত আবু বকর খাবারের টুকরাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা এই খাবারটা খেয়ে নেন, আর আমি আপনার ময়লা মাখা পায়খানা মাখা কাপড়গুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে, এমন চরিত্র কি একটা মেম্বারেরও খুঁজে পাওয়া যাবে? উপরে যারা আছে তাদের কথা বাদি দিলাম, কথা বলেন না কেন? এমন আদর্শ কুকুনি মেম্বারের মাঝে পাওয়া যাবে? খালি পোস্টার লেখা থাকে জনসেবা করার সুযোগ দিন, সেবা কি কারে বলে ওরা বোঝেই না। কথা বলে নির্বাচনের আগে লেখা থাকে পোস্টারে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু পরে টের পাবেন। কথা কোন ঠিক কিনা? গাড়ি ছিল না, বাড়ি ছিল না, রাতে রাতে নির্বাচন করে 2-4 বছর ক্ষমতায় থাকা, গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, এরকম আছে না? ওই তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ মনের দুঃখে একটা আঞ্চলিক ভাষায় গান গাইছিল, শুনবেন, রাগ করবেন না তো। উনি বলছিল, গরম ভাতে মিলে বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 3000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই। কথা বলে ঠিক কি না? ও নেতা চালের দাম বলে কয় চুপ কর, তেলের দাম বলে কয় চুপ, ডিম চুপ, আলু চুপ চুপ, বুঝো না? রোজগার বেড়ে গেছে, সেই জামানা কি আরো আছে? এক সময় 30-40 টাকা ইনকাম করতে, এখন তো 1000-1200 টাকা ইনকাম করো, তো কিনতে সমস্যা কি? নেতা পেঁয়াজের দাম বাড়ছে, 1 কেজির জায়গায় 1/2 কেজি কিনে খা। কথা কয় প্রয়োজনে একটা পেঁয়াজ দ্বারা রান্না, বুঝেন নাই? রাগ করতেছেন না? আপনি চিৎকার করবেন, প্রতিবাদ করবেন, আপনার চিৎকার শোনার মতো দুনিয়াতে কেউ। অভিভাবক যদি ভালো না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাই সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন জিনিসের দাম বাড়াবে, ওদের লাগাম ধরার ক্ষমতা কারো নাই, কারণ অভিভাবক যে দুর্বল। কথা কয় না, ওপরে বলতেছে আমরা বিষয়টা দেখতেছি, আবার এই দিক দিয়ে 1 বস্তা দিয়ে আসি, বুঝেন না? না ভেঙ্গে ভেঙ্গে বলা লাগে, বাপরে বাপ, আপনার বুঝাইতেছে আমার বিপদটি, হ্যাঁ যা বলছি আকার ইঙ্গিতে বুঝে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে কালো বাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া মাল মজুদ কইরা জনগণের উপরে জুলুম করে টাকা ইনকাম করতেছে, আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার পাই টু পাই জবাব ওই অসাধু ব্যবসায়ীদের দিতে হবে। ছাড় নাই, ছাড় নাই, আল্লাহ ধরবেই। কথা কন, 5 টাকা 6 টাকা ডিম 15 টাকা, ওগুলো আর বলবো না। কথা কন না, রাগ করছেন না? কি কথা বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলেন? বাদশা হারুন রশিদ, এজন্য বাজান গো আমাদের দুঃখ দেখার কেউ, কথা বলেন, দুঃখ দেখা বিরক্ত হইছেন না? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব হামাগর দেখার মানুষ কেউ না। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব হামাগর দেখার মানুষ কেউ না। একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোনা। সাদাবাজি আছে না নাই? টেন্ডারবাজি, খুন ধর্ষণ আছে না নাই?
ভাইরা আমার, এই সমাজকে পবিত্র করতে পারবেন তখন আল্লাহর বিধান মোতাবেক সমাজ পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক না ভাইরা আমার? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক নিয়মিত খাবার পৌঁছায় দিলেন। তাহলে একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, সেই খবর নেতার কাছে আছে না নাই? এমন নেতা সমাজে দরকার আছে না নাই? ইসলামের 2 নাম্বার খলিফা কি নাম? আরো জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হিসেবে কেমন নেতা ছিলেন, নেতা হিসেবে কেমন ছিলেন? রাগ করতেছেন আপনারা মনে হয়? বাজানগো আমার, হযরতে আবু বকর ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। এরপরে আমি ওদের মুখোশ উন্মোচন করে আলোচনা শেষ করে দেব। বাজানগো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর ফারুক রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করলেন। নামাজ শেষে বিবিকে বলেন, বিবি রে, রাঙা তরবারি কোথায়? ও আব্দুল্লাহর মা, রাঙা তরবারি কোথায়? ডেকে বলে, স্বামী গো, এই নাও রাঙা তরবারি। হযরত ওমরের হাতে যখন তরবারি দিয়ে দিলেন, বিবি ডেকে বলে, স্বামী, এই যে একা একা রাতের বেলা আপনি যে চলে যাবেন, আপনার কি মনের মধ্যে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে, মুসলমানের যারা নেতা হয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার বলেন। জনগণের হক সঠিকভাবে আদায় করলে তার সিকিউরিটি লাগবে না, কোনো বাহিনী লাগবে না, একা একা পথ চলবে, জনগণ নিজে নিরাপত্তা দেবে, কেউ তাকে মারার ষড়যন্ত্র করবে না। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুরতে ঘুরতে তাকায় দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছেন। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলেন, যুবক রে, এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক, তুমি কি বলতে চাও? যুবক দেখে বলে, খলিফা, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, যুবক, সাবধানে তুমি কথা বলো। আমি ওমর, যার নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। ওমর যেই পথ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পায় না। সেই ওমর খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, এটা তো আমি মানতে পারলাম না। যুবক ডেকে বলে, খলিফা, বিশ্বাস না করলে আপনি বাড়িতে চলে যান। হযরত ওমর ডেকে বলে, ঠিক আছে যুবক, আমি যাইতেছি। এই কথা বলে হযরত ওমর রওনা করলেন। যুবক ডেকে বলে, খলিফা, যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি লেখা আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলে হত্যাকাণ্ডের তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক এইবার বাড়িতে যাওয়ার পর লোকজনকে ডেকে বলেন, পুরো বাড়িটা সার্চ করো, তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, আরে সবাই তাকায় দেখে, 1 নয় 2 নয়, কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 12টা টুকরো শিশুর লাশ। হযরত ওমর ফারুক অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দেখে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়, কে এত বড় পাষাণ। কি ছিল এই শিশুর অপরাধ? যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? শিশুর লাশের সামনে দাঁড়ায়া কি করলো? ওয়াদা করলো, আমি শিশু হত্যাকাণ্ডের বিচার করব। আর আমাদের সমাজের মধ্যে অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বাপরে বাপ, বিচারের দাবিতে মানববন্ধন করা লাগে, অমুকের বিচার চাই, এই হত্যাকাণ্ডের বিচার চাই, ধর্ষণের বিচার চাই। 2 মাস 6 মাস আন্দোলন করার পর পেপার, পত্রিকা, মিডিয়ায় সব জায়গায় যখন খবর প্রচার হয়, এরপরে নেতাদের ঘুম ভাঙে। ওরা তখন বলতেছে, আমরা বিষয়টা ভেবে দেখতেছি। কথা কথা আন্দোলন হওয়ার পরে তখন ওনাদের ঘুম ভাঙে, তখন বলে আমরা এর বিচার করব। তারপরে 3 সদস্যের তদন্ত কমিটি, ওই পর্যন্ত শেষ। ওর রিপোর্ট কিয়ামত হলে আর বাইরে কথা কয় না, কথা কয় না। লিল্লাহি তাকবীর। সমাজে এরকম আছে না নাই?
হযরত ওমর ফারুক ডেকে বলে, এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত আমি ওমর শান্ত হব না। কে এই শিশুকে হত্যা করেছে, কেন হত্যা করলো, কি অপরাধ এই শিশু, আপনারা শুনবেন না? কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক এইবার ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি আছে কিনা। আমার ভাইয়েরা, এইবার প্যাকেটটা খোলার পর দেখলেন, প্যাকেটটা খোঁজার পর একটা চিঠি খুঁজে পাওয়া গেল। হযরত ওমর চিঠিটা হাতের মধ্যে দিলেন। ওই চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সেটির প্রথমে লেখা আছে, খলিফা আপনি যদি কোরআন মোতাবেক বিচার ফয়সালা না করেন, আল্লাহর বিধান দিয়ে বিচার না করেন, তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর কোরআনের বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো কাফের। ওরা কি? আরো জোরে বলেন। একই সূরাতে আল্লাহ পাক বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ দেখে বলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না, আমার কোরআনের আইন দিয়ে বিচার করে না, এরা হলো জালেম। এরা কি? আবার আল্লাহ পাক বলেন আরেকটি আয়াতের ভিতরে, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ দেখে বলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। তাহলে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই কথা কার? আজকের সমাজে কি আল্লাহর বিধান দিয়ে বিচার করা হয়? তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা লন্ডন আমেরিকার আইনের পিছনে দৌড়াচ্ছি। মানুষের তৈরি করা আইন দিয়া পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে কঠিন কালে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন আল্লাহর বিধান দিয়া সমাজ চলবে যখন। আল্লাহর বিধান মোতাবেক ছাড়া এই সমাজের 1 ইঞ্চি মাটিতেও শান্তি। এই যে আফগানিস্তানেতে তালিবানেরা ক্ষমতায় বসে গেল, কথা কয় না কেন? শান্তি না কোনো অশান্তি? আর কোন আত্মঘাতী বোমা হামলা নাই, আর কোন মসজিদে রক্ত ঝরে না। অল্প সময়ের ব্যবধানে তারা বিশ্বের ভিতরে অনন্য নজির সৃষ্টি করেছেন, বলেন আল্লাহু আকবার। 2-4-10 বছর যদি ক্ষমতায় থাকে, কি মনে করেন? আর কোনো মারামারি নাই, আর কোনো হানাহানি নাই। কিছুদিন কষ্টে ছিল মানুষ, এখন কষ্ট মুছে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যখন বিচার পরিচালনা করবেন, আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করবেন, কোরআনের রাজ কায়েম করবেন, তখন শান্তি আর শান্তি, পুরো সমাজটা জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর কথা মনে আছে না নাই? সেনাবাহিনীদেরকে চতুর্দিকে ছড়ায় দিলেন, দেখো তো এই লাশের হত্যাকাণ্ডের আসামি খুঁজে পাও কিনা। তারা অনেকদিন খোঁজাখুঁজি করলেন, কোনো আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি আসামি খুঁজে না পান, আপনার বাড়ির যে দাসী আছে, দাসীকে জিজ্ঞাসা করবেন, দাসী সামান্য হলে আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। এইবার হযরত ওমর বাড়ি দাসীকে ডাক দিলেন, দাসী এদিকে আসো, এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কি জানো, বলো, আমাকে খুলে বলো। দাসী ডেকে বলে, খলিফা আপনি যখন বাড়ির বাইরে যান, আমি দরজাটা লাগানোর জন্য যাই, সেদিন দরজা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মহিলা, ওরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। ওই মেয়েটাই প্যাকেটটা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। এই বাড়ির ভিতরে প্যাকেটটা রেখে 1 পা 2 পা করে সামনের দিকে রওনা করলো। আমি পেছনে যাইতে যাইতে যাই, দেখি ওই যে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি কুটির একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আপনি যদি এই লাশের আসামি খুঁজতে চান, হত্যা কে করেছে বিষয়টা আপনি যদি সঠিকভাবে জানতে চান, তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। দাসীর কাছ থেকে এই কথা শোনার পর এইবার হযরত ওমর ফারুক সেনাবাহিনী নিয়ে যায়, প্রশাসনের লোক নিয়ে যায়, পুরো বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় যা নক করে, ভিতরে কে?
ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, দরজায় দাঁড়িয়েছি, খুলে দাও। হযরত ওমরের নাম শোনার পর কলিজায় পানি নাই, শুকে গেছে। বৃদ্ধ একটা মানুষ এক পা দুপা করে সে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা, যে এই বাড়িতে কে থাকে? বলে, আমি থাকি আর আমার একটা মা মরা মেয়ে থাকে। আপনার মেয়ে কোথায়? ডাক দেন। এবার মেয়েকে ডাক দেওয়া হলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, এই মেয়ে বলো তো এটা তোমার কে হয়? বলে, আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। এইবার একে বলে, মেয়ে রে বলো তো আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখে দিয়েছে? এই সন্তানটার কে হত্যা করেছে? কেনই বা হত্যা করেছে? শুধু হত্যা করে নাই, একটা চিঠি পর্যন্ত লিখে আমার বাড়িতে দিয়ে আসছে। এখন তাড়াতাড়ি করে বলো এই সন্তানকার কেনই বা তাকে হত্যা করা হলো? প্রত্যেকটা কথা সঠিকভাবে বলবা, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবা না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একটা মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো। খলিফা গো, আমি আপনাকে যা বলবো সত্য বলবো। আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়েটাই আমার অপরাধ। গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটা ছেলেরা কথা কয় না কেন? এলাকার বখাটা ছেলেরা ইফতিজিং করে, আজে বাজে মন্তব্য করে, বাজে ভাষায় তার দিকে ইঙ্গিত করে। কথা বলেন না কেন? গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটা যুবকেরা বলে সঙ্গী চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে। মনে হয় পায়ের জুতা খুলে 2 গালে জুতা মারলে অপরাধ হবে। আসলে না এরকম রাগ করতেছেন মনে হয়? বাজানো আমার এই গরিবের ঘরে সুন্দরী মেয়ে থাকলে এলাকার বখাটা ছেলেদের উৎপাত কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? এজন্য মা বোনদেরকে বলবো, মা আপনি কালো না ফর্সা এটা মানুষকে বুঝতে দেওয়া যাবে না। ছোটবেলা থেকে বোরকা পরবেন, পর্দা করবেন। পর্দা আপনার সিকিউরিটি নিরাপত্তা দেবে। পর্দা হলো নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা কার দেওয়া বিধান, নফল না ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের পর্দা করা ফরজ, এই হুকুম কার? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, নিজের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, বলেন তো আপনার বিবি বেপরদায় বাইরে যেতে পারে? আপনার মেয়ে বেপরদায় বাইরে যেতে পারে? বউকে বলবেন বোরকা পরে বাহিরে যা। বউ তখন বলবে, হ্যাঁ এই বয়সে আমার বোরকা পরা লাগবে, আমি কি বুড়ি হয়েছি? বুড়ি হলে তো দিক কেউ তাকাবি না। এই স্যাংরা বয়সে মানুষ তাকাবে, দোকানপাট ঢেকে বাহিরে যা। কথা বলেন, কথা বলেন। আজকে সমাজের অবস্থা হয়ে গেছে কি জানেন? দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। কথা কেন? কথা কেন? একটা আমের গাছ 50-60 বছর বয়স, ওই আমের গাছে এই গ্রামের বাদশা মেয়ে কাল সকালে যদি বেড়া দেয়, বেড়া দেওয়া পর্যন্ত চতুর্দিক দিয়ে কি দেয়? বেড়া দেয় না? তখন মানুষ বলে, এ বাদশা পাগল হয়েছে নাকি? কেন? এই গাছে বেড়া দিতেছো মানে? এই গাছের বয়স 50-60 বছর। তখন বলতেছে, হ্যাঁ হ্যাঁ ছাগল মুখ দেবে এই জন্য বেড়া দিয়েছে। মানুষকে এই ছেলে পাগল হয়ে গেছে। আর তার 50-60 বছর যে গাছের বয়স, এই গাছে কোনোদিন ছাগলে মুখ দিতে পারে? আম খাইতে পারবে? পাতা নষ্ট করতে পারবে? পারবে না। কোনটা নষ্ট করবে? এই কেশবপুর বাজার থেকে গতকালকে যে গাছটা নিয়ে এসে আজকে বিকেলে লাগাবেন, এই কচি গাছ, এই ছোট গাছ, এই গাছে ছাগল খাবে কিনা? কথা কয় না? ছাগল খাবে মানে সুযোগ পেলে ওই গাছের ছাল তুলে ফেলবে। কথা কন ঠিক কিনা? তো এই কচি গাছের চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, একেবারে ছোট্ট একটি গাছ। এই গাছে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া লাগবে, কারণ যখন তখন ছাগল হামলা করে পাতা খেয়ে শেষ করে দেবে। এই গাছকে বাঁচতে দেবে না। কথা বলেন ঠিক না? তা আজকের সমাজের দাদি নানির বয়স হয়ে গেছে 50, 60, 70,
এই বোরকা পরে এমন কায়দায় থুত্তুর করে হাঁটে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলাম, হে দাদি এমন কায়দায় বোরকা পরছো, বাপ করে বাপ, সেই পর্দা করছো? হ্যাঁ ভাই হ্যাঁ, পর্দা করা লাগবে না, আমার যে মরা লাগবে, মরণের ভয়ে বোরকা পরছো। মানে পর্দা করা লাগবে, মৃত্যুর সময় এসে গেছে এই ভয় এই দাদি ধরছে। দাদি বলা হলে, দাদি তোমার সাথে থাকা কে? কয় না, এর গায়ে বোরকা নাই, 14, 15, 16 বছরের কোসি নাতি, এর গায়ে বোরকা নাই, বাবার ডাকি। তখন বলতেছে, ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা বোরকা দরকার হলো দাদির না নাতনির? নাতনির গায়ে বোরকা দেওয়া দরকার। কিন্তু আজকে দাদি নানি যদি বোরকা ছাড়াও বাহিরে যায়, একটা ওড়না দিয়ে দেহটা ঢাকে, বলেন তো দাদির সাথে কেউ টিচিং করবি? কেউ বাঁকা নজরে তাকাবে? কারণ মেয়াদ উত্তীর্ণ হয়, কথা কয় না। কিন্তু এই 14 বছর 16 বছরের এই যুবতী বোনের দিকে মানুষ তাকাবে, কারণ এর বয়সটা এখন তাকানোর কথা বলে, ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা আপনি বোরকা পরলে হবে না, আপনার মেয়েকেও বোরকা পরাইতে হবে। দাদি নানির বোরকা পরলে হবে না, নাতনিদেরও বোরকা পরতে হবে, কথা বলে ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা আপনার সিকিউরিটি দেবে, আপনার নিরাপত্তা বাড়াবে। কোন লোক বাজে ইশারায় আপনার দিকে তাকাতে পারবে? বোঝা গেছে? আর যারা ওই যে বোরকা ছাড়া রং ঢঙ্গের সাজ দিয়া, বোঝেন না, বিউটি পার্লারের সাজ দিয়া, বাপ রে বাপ, এমন কায়দায় অন্যায় মনায় নিবি না, খালি কোনো মতে এই দিক দিয়ে ঝুলে রাখছে। কথা কন আছে না নাই? আর কেউ কেউ আবার মাফলার বানায়, মাফলার বোঝেন তো, খালি গলার 2 সাইডে ঝুলে পেছনে ফেলে দেয়, এরকম আছে না? না, আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলতে চাই, মা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, কথা বলে ঠিক কিনা? নারীরা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলে মা বোনেরা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লম্বা হবে, মা বোনদেরকে নিয়ে আর বেশি কথা বলতে পারলাম না। সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা কেঁদে বলে, খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। এলাকার বকাটে ছেলেরা আজে বাজে কুপ্রস্তাব দেয়, বাজে বাজে ইশারা দিয়ে আমাকে ডাকে। আমি একদিন গহীন জঙ্গলে লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য রওনা করেছিলাম। সেদিন তারা ওত পেতেছিল, আমি আর এই বিষয়টা জানতে পারি নাই। আমি যখন লাকড়ি নিয়ে আসতেছিলাম, পথের মধ্যে কয়েকজন যুবক আমার পথ ঘেরাও করে ধরলো। এরপরে তারা আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ধর্ষণ করলো। ওই যুবকদের ধর্ষণ করার কারণে, ওরা আমার উপরে নির্যাতন জুলুম করার কারণে আমার পেটে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো। আমি যখন টের পাইলাম আমি গর্ভবতী, তখন আমি আর লজ্জায় বাহিরে যাই না। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, সন্তানটাকে আমি জন্ম দিলাম। ও খলিফা, সন্তান জন্ম দেওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, আমি বাহিরে যাইতে পারি না। সন্তান হাজারি করে, কান্নাকাটি করে, এমন অবস্থা হয়ে গেল। সন্তানের কষ্ট পাচ্ছেন আপনারা? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো, আমার মেয়েটা ডেকে বলে, খলিফা আমি সন্তান জন্ম দেওয়ার পর আমার অবস্থা এমন হয়ে গেল, খাবার নাই, বাড়িতে খাবারের পানি পর্যন্ত নাই। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার ওপরে এমন ভাবে মানসিক ভাবে আমি পাগল হয়ে যাইতে লাগলাম। আমার স্তনে 1 ফোঁটা দুধ পর্যন্ত না, যে দুধটা আমি আমার সন্তানকে পান করাবো। খলিফা গো, আমার ছেলে যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কান্নাকাটি করে, সন্তানের চিৎকার আমাকে পাগল বানায় ফেললো।
আমি তখন সন্তানের চিৎকার আর সহ্য করতে পারলাম না, আমি মা হয়ে আর সহ্য করতে পারলাম না। হাতের কাছে একটা অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে কখন যে নিজের হাতে সন্তানটাকে 12টা টুকরো করেছি আমি নিজেও টের পাই নাই। কিছু সময় পর আমি যখন ভালো হয়ে গেলাম, সন্তানের কান্নাটা যখন বন্ধ হয়ে গেছে, আমি তখন নিচের দিকে তাকায় দেখি আমি নিজের হাতে আমার সন্তানটাকে 12 টুকরো করেছি। জোরে বল নাউজুবিল্লাহ। ও খলিফা, তখন আমি বুঝতে পারলাম এটা আমার অপরাধ হয়ে গেছে। ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। অপরাধ যদি থাকে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? পরকালে আল্লাহ তো আমাকে ছাড়বেন না। ওই পরকালে জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। এই জন্য আমি মনে করলাম অনেক বড় একটা অপরাধ করেছি। তখন আমি আমার সন্তানের লাশটাকে প্যাকেট করলাম আর চিঠিটা লিখে রাখলাম আর আপনার বাড়িতে রেখে আসলাম। খলিফা গো, যদি বিচার করা লাগে ওদের আপনি বিচার করেন, আর আমি আমার সন্তানকে হত্যা করেছি আমারও বিচার করেন। যার শাস্তি দুনিয়াতে হোক, আল্লাহর কোরআন দিয়ে আপনি আমাদের বিচার করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিলারে বিচার তো অবশ্যই আমি করব, কিন্তু যারা তোমার সাথে আচরণ করেছে ওদেরকে দেখলে তুমি চিনতে পারবা। মেয়েটা ডেকে বলে, অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। হযরত ওমর কোরআন দিয়ে কিভাবে বিচার করে পুরো ঘটনাটা কি শুনবেন? একটু হাত তোলেন বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, আর কয়েক মিনিট আছে, আসরের নামাজ পড়তে হবে, তাই না ভাই? প্রতিপক্ষের ভাইরা বলতেছে নতুন কিছু মানুষ আসছে হুজুর, এখনো তারা মাদ্রাসায় হয়তোবা দান করার সুযোগ পায় নাই, ছেলে পেলে একটু ব্যাগ নিয়ে যাবে, যদি তারা দেয়, যদি তারা দেয় ওটা বাসা করবেন না। ছেলে পেলে আপনাদের মাঝে ঢুকে যাচ্ছে মসজিদের মাদ্রাসার জন্য, আপনার একটু মেহেরবানি করে দেন। মহিলা প্যান্ডেলের লোকজন চলে যাবে, আপনারা আর একবার একটু মাদ্রাসার জন্য দেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি, আরো জোরে বলেন আমি। ভাই পরিবেশ নষ্ট করেন না, চলেন সামনের দিকে। আজিবার ভাই 5 ক্যান্টিন, আজিবার ভাই 5 ক্যান্টিন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলুন বাজান গো আমার ভাই, এই জায়গায় আসরের নামাজ পড়ে আপনারা চলে যাবেন, দূরে চলে যাবেন না। যাদের ওযু আছে এই জায়গায় আসরের নামাজ হবে ইনশাআল্লাহ। আমাকে বাকি কথাগুলো শেষ করতে দেন, কষ্ট হচ্ছে আপনাদের। সেদিন তারা বলবেন, রব্বানা আতিহিম বিইফাইনি মিনাল আযাবি ওয়া লা'নহুম লা'নান কাবীরা। সেদিন থেকে বলবে, আল্লাহ যাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, সেই নেতার কারণে, সেই মুরব্বির কারণে আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করুন। ফেরেশতারা যদি আমাকে জাহান্নামের আগুনে 10 ঘন্টা পিটায়, সেই নেতার কারণে আমি জাহান্নামে এসেছি, ফেরেশতারা যেন ওরে 20 ঘন্টা পিটায়। ভাই 4 মিনিট থাকেন, 5-6 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব, শেষ করে দিচ্ছি। শেষ কথাটা বলা লাগবে, আলোচনার ফিনিশিংটা দেওয়ার একটু সুযোগ করে দেন। বসেন বসেন বসেন, টাকা দেওয়া লাগবে না, যারা দিবেন দিবেন। শোনেন, যারা দিবেন আর দেওয়া লাগবে না, যারা এখনো দেওয়ার সুযোগ হয়নি একটু তারা দেন। মহিলা প্যান্ডেলের মা বোনেরা বসেছেন না, আপনারা দেন, আল্লাহ কবুল করেন। ধরে বলেন আমিন। শোনেন, কোরআনের শেষ আয়াতটা কি বলতেছে শোনেন। সেদিন তারা বলবে, আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, যারা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেয় নাই, আমাদের চাইতে ওদের আযাব আপনি কি করুন? দ্বিগুণ করুন, ডবল আযাব দেন। আপনার আযাব অভিশাপ দিয়া পাকড়াও করুন। এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বি যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের শাস্তি আরো বেশি গুণ বাড়ান। কথা কি বুঝতে পারছেন? কেন বলবে? কারণ এদিক ওই নেতা যদি চাইতো, এই ছেলে পেলে তোমরা যদি আমার নেতৃত্ব মেনে নাও, আমাকে নেতা হিসেবে মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আযান দিলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, এরকম আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক না? কিন্তু যে নেতা আপনাকে মদের বোতল দেয়, যে নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, ওই নেতার অনুসরণ করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না?